সোমবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত মধুপুর বাজারে আয়োজিত হয় বিজেপির নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, কমলাসাগর মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ দলীয় কর্মী সমর্থকরা। এদিন ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিজেপি মনোনীত বিপ্লব কুমার দেবকে গোকুলনগর রাস্তার মাথা থেকে বিজেপির যুব মোর্চা বাইক র্যালির মাধ্যমে মধুপুর বাজারে নিয়ে আসে। পরবর্তী সময়ে মঞ্চে বিপ্লব কুমার দেবকে বরণ করে নেন কমলাসাগর মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী। বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব আলোচনা করতে গিয়ে মধুপুরের সকল জনগণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব আলোচনা করতে গিয়ে মধুপুরের সকল জনগণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে বিজেপিকে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। মধুপুর এলাকার সকল সিপিআইএম ভোটারকে কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিতে ভোট দেওয়ার জন্য আবেদন রাখেন। মধুপুর বাজারে বিজেপি সমর্থিত সকল অংশের মানুষের ভিড় ছিল এদিন লক্ষণীয়। ভারতের গৃহমন্ত্রী অমিত শাহজি ত্রিপুরাতে এসেছেন, আপনারা জানেন। আমি কুমারঘাটে গিয়েছিলাম, ওখানে ওনার জনসভা ছিল। যখন কুমারঘাটে গিয়েছি, আমার সঙ্গে গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই ধারে যখন লোক দেখছে, দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ বলছে, দেখো 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 বিপ্লব, ত্রিপুরার লোকগুলি কত সুন্দর, কত ভালো, কত সহজ সরল। গর্ব হয় বিপ্লব দেবকে যে আমিও তো ত্রিপুরার ছেলে। ত্রিপুরার মানুষকে দেখলে দেশের গৃহমন্ত্রী বলে, দেখো ত্রিপুরার মানুষ কত সুন্দর, ত্রিপুরার মানুষ কত ভালো, সহজ সরল। তারপরে আরেকটা কথা বলেছে, দেখো এই কমিউনিস্টরা লম্বা সময় 35টা বছর শাসন করলেও গরিবকে আরো গরিব বানালো, কিচ্ছু দিল না। ত্রিপুরার মানুষের জন্য বিপ্লব করবে, যা দরকার লাগবে আমি অমিত শাহ আছি, ত্রিপুরার মানুষকে আমি দেবো।